الحمد لله الحمد لله الذي وكفى وسلام العباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাম্মাদ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيدی کی امانت سینوں میں मोहब्बत शहीद हसनत जमी
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ জিন ফেরেশতা গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা ইবাদত করব না গায়রুল্লাহ ইবাদত করব এক আল্লাহর লা ইলাহা আমার বাড়ি বাংলাদেশে নবীজির রওজা মদিনায় আমার বাড়ি বাংলাদেশে নবীজির রওজা মদিনায় মৃত্যুর আগে আমার যেন নবীজির জিয়ারত নসিব হয় লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না বুক ভাসাইয়া কাঁদবে সবাই রাখতে কেহ পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ मैं तो मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कोई इसके मानंद नहीं आशिक लैला मैं कोई इसके मानंद नहीं आशिक लैला आशिक मौला हो मेरा इश्क गवाना आशिक मौला हो मेरा इश्क गवाना ऐ जुमला जा जिसके तजल्ली से उजाला ऐ जुमला जा जिसके तजल्ली से उजाला उल्फत में बराबर के वफा हो के वफा उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह মেয়ারচর দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে বিরাট এক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জাতির মাথার মুকুট
হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাই ও পর্দানিশী অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে কবুল করেন, ভালোবাসেন, তাকে দিনের মজমায়, দিনের আলোচনায়, দিনের মাহফিলে, কোরআনের বাগানে, জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা নিয়োজিত করেছেন দুনিয়ার মধ্যে কোথায় কোরআনের আলোচনা করা হয়। ফেরেশতারা সমস্ত দুনিয়া ঘুরতে থাকেন, তালাশ করতে থাকেন কোথায় কোরআনের আলোচনা করা হয়, কোথায় কোন জায়গায় জান্নাতের বাগানের আয়োজন করেছেন দুনিয়ার মানুষ। তার ফেরেশতারা কি করেন, এই মাহফিলের প্যান্ডেলের চারদিক দিয়া তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়াইতে 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 আসমান করে দাঁড়াই যায়। বলেন সুবহানাল্লাহ। মাহফিল শেষ করার পর আমরা যেভাবে বাড়িতে চলে যাই, ফেরেশতারাও চলে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, এই ফেরেশতারা তোমরা কোথায় গেছিলা? ফেরেশতারা বলেন, আল্লাহ, মেয়ার শহর আপনার বান্দারা কোরআনের আয়োজন করেছে, কোরআনের মাহফিলের আয়োজন করেছে, সেখানে গেছিলাম। আমার বান্দারা কি বলেন? আপনার বান্দারা গুনাহ থেকে মাফ চায়, তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, তারা কি আমার জাহান্নাম কখনো দেখছে? তারা যে জাহান্নাম থেকে মুক্তি চায়? না, আল্লাহ দেখে না। যদি দেখতো, জাহান্নামের আগুন যদি মানুষ দেখতো, কি অবস্থা হইত? জাহান্নামের আগুন যদি মানুষ দেখতো, ঘর বাড়ি ছাড়িয়া মানুষ জঙ্গলে পালাইতো। কিসের সংসার, কিসের স্ত্রী, কিসের ছেলে মেয়ে? নিজের চিন্তা বিমূঢ় থাকতো, সংসার করতে পারতো না, দুনিয়া ঠিক থাকতো না, দুনিয়ার স্ত্রী ঠিক থাকতো না। আল্লাহর জন্য জাহান্নামকে গোপন রেখেছেন, জান্নাতকে গোপন রেখেছেন। ঠিক না? যাই হোক, আমার মূল আলোচনা হলো, আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আনফালের কয়েকটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চায়, আমি এই আয়াতের আলোকে আপনাদের কিছু কথা, কিছু বাণী শোনাবো। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি চান, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন না যাবেন গিয়া? থাকবেন ইনশাআল্লাহ। হাত দেখান, হাতটা কষ্ট করেন, হাত দেখান। থাকবেন ইনশাআল্লাহ। যাক, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর নাম শোনার সাথে সাথে তার মধ্যে ভূমিকম্পন সৃষ্টি হয়ে যাবে। কেমন ভূমিকম্পন সৃষ্টি হবে? আল্লাহর নাম যখন কানে শুনবে, সবার কানের পর্দা একরকম না, সবার অন্তরে একরকম না। কানে যখন আল্লাহ শব্দ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আয় 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 মসজিদে আয়, কিন্তু ঘরে বৈশা দিনে কিন্তু মসজিদে যায় না। সবার ভাই একরকম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যার মধ্যে থাকবে, সেই লোক কামেল মুমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 5টি গুণ বর্ণনা করেছেন। কয়টি গুণ বলেন? 5টি গুণ বর্ণনা করেছেন। 1 নম্বর গুণ হলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তখন মুমিন বান্দার সামনে আল্লাহর নাম নেওয়া হয়, তখন মুমিন বান্দার অন্তর কেঁপে ওঠে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বিখ্যাত একজন তাবী ছিলেন। কেমন তাবী ছিলেন? আমাদের মাযহাবে ইমাম আবু হানিফার ছাত্র। আব্দুল্লাহ ইবনে মুবারক
জগৎ বিখ্যাত বড় কাবি ছিলেন, তিনি মারা গেলেন, তার মৃত্যু হয়ে গেল। আব্দুল ইবনে মুবারক মারা গেলেন, তার মৃত্যু হয়ে গেল। ওই জমানার একজন বড় আলেম স্বপ্নে দেখেন আব্দুল ইবনে মুবারক জান্নাতে হাঁটাহাঁটি করতেছেন, ঘোরাঘুরি করতেছেন। তিনি বলেন, ও আব্দুল ইবনে মুবারক, আপনি যেমন ইবাদত বন্দি করেছেন, আল্লাহ খুশি, আপনাকে বিশাল একটা বড় জান্নাত দান করেছেন। আব্দুল ইবনে মুবারক কয়, না না না, আমি যে ইবাদত বন্দি করেছি, ইবাদত বন্দির মতো আমি জান্নাত পাই নাই, আমাকে আল্লাহ দেয় নাই। আমি যে পরিমাণ ইবাদত করেছি, এই ইবাদত হিসেবে আমি জান্নাত পাই নাই। আমার থেকে বড় জান্নাত পাইছে আমার বাড়ি পাশে কামার। বলেন সুবহানাল্লাহ। একজন কামার আব্দুল ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত পাইছেন। আব্দুল ইবনে মুবারক কেনা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এর ছাত্র, কত বড় বুজুর্গ ছিলেন। ওই আলেমের ঘুম ভেঙে যাওয়ার পর যাইয়া ওই কামারের স্ত্রী ডাকতে বলেন, ও আমার বোন, আপনার স্বামী কামার হইয়াও এরকম কি ইবাদত বন্দি করত, যার বিনিময়ে আব্দুল ইবনে মুবারকের যে বড় জান্নাত আল্লাহ দান করেছেন। তার স্ত্রী কয়, আমার ভাই, আমার স্বামীর মধ্যে দুইটা গুণ ছিল, দুইটা গুণ। কি গুণ ছিল একটু বলবেনি? গুণ ছিল, যখন আব্দুল ইবনে মুবারক বড় ধনাত্মক ছিল, ধনী ছিল, তার দুইতলা বাড়ি ছিল। কি ছিল বলেন? দুইতলা বাড়ি ছিল। রাত্রে যখন ঘরের মধ্যে গরম লাগতো, তিনি ছাদে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন রাত্রে। তার টাকার কোনো অভাব ছিল না, এলেমের অভাব ছিল না, পয়সার অভাব ছিল না। ধনী ব্যক্তি, ধনী সন্তান, তিনি সারা আল্লাহর তার ইবাদত করতেন আর কান্নাকাটি করতেন। কিন্তু ওই কামার, তার কাজ হইল দা বানানো, কুড়াল বানানো, খুন্তি বানানো। তিনি দিনে রোদের তাপের কারণে তিনি তা কুড়াল বানাইতে পারতেন না, এর জন্য রাত্রে বানাইতেন। রাত্রে যেই জায়গায় বসিয়া তিনি তা কুড়াল বানাইতেন, সরাসরি আব্দুল ইবনে মুবারক দুইটা বাড়িতে বসিয়া যে ইবাদত করত, নামাজ পড়ত, তার উপরে তিনি দেখতে পাইতেন। তিনি দেখার পরে দুই চোখ ছাড়িয়া কান্দে আর কয়, আল্লাহ, আমার ইচ্ছা ছিল আমি আব্দুল ইবনে মুবারকের মতো নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, কিন্তু গরিব বানাইছেন, আফসোস নাই। আমি কুড়াল বানানোর কারণে, সংসার চালানোর কারণে আমি ঠিক মতো আপনার ইবাদত বন্দি করতে পারি না, ঠিক মতো তাহাজ্জুদ করতে পারি না। এই যে ভিতরে একটা ব্যথা, কুড়াল বানাইতে কান করতে বানিয়ে। এক নম্বর গুণ তার মধ্যে ইবাদতের আফসোস। ইবাদতের আফসোস, ইবাদতের আফসোসের কারণে চোখ দিয়া পানি করত। কি করবে, উপায় নাই। সংসারে কাজ চালাইতে হয়, আল্লাহর ইবাদত করতে হয়। সংসার করতে গিয়া, সংসারের কাজ করতে ইবাদত বেশি করতে পারতো না, এই জন্য ভিতরে আফসোস। দুই নাম্বার গুণ হলো, যখন আল্লাহর নাম ডাকতে হয়, মুয়াজ্জিন যখন আল্লাহর নাম ডাকত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আব্দুল ইবনে মুবারকের হাতে ছিল, হাতুড়ি ছিল, তিনি হাতুড়ি দিয়ে বাড়ি দিলেন। আল্লাহু আকবার বলার সাথে সাথে তার হাতুড়ি যেই অবস্থায় থাকতো, সেই অবস্থায় ফালাই দিতেন। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা গুণের কারণে আব্দুল ইবনে মুবারকের যে ওই কামারকে আল্লাহ বড় জান্নাত দিয়েছেন। আল্লাহর খাওয়ালি হইতে বড় এলেম লাগে না, একমাত্র লাগে তাকওয়া, ভয়। আল্লাহকে যে যত মহব্বত করবে, যত ভালোবাসবে, আল্লাহ তাকে তার বিনিময় তাকে কত বড় জান্নাত দিবেন। বলেন ঠিক কিনা? এক নম্বর গুণ গেল। দুই নম্বর গুণ হলো, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তার ইলমের আমলের ব্যাটারি চার্জ হয়। কি হয় বলেন? চার্জ হয়। যে জীবনে নামাজ পড়ে নাই, মাহফিলে এসে ওয়াদা করে নামাজের ওয়াদা করে চলে যায়। যে জীবনে দাড়ি রাখে নাই, মাহফিলে এসে দাড়ি রাখে কি রাখে না বলেন? দাড়ি রাখে। জীবনে সে নামাজের দাড়ি যায় না, মাহফিলের কারণে সে নামাজ পড়ে। অনেক সন্তান আছে, মা বাবার কথা শোনে না, মাহফিলে আসিয়া
হুজুরের সাথে ওয়াদা করেছে মা বাবার